হ্যালো বন্ধুরা, আমার নতুন রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করতে চলেছি এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি বানানোর জন্য ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পর সেইগুলো তেলে ভেজে নিতে হবে। তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভেজে নেওয়ার পর সেইগুলো তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে টমেটো কুচি, টমেটোটা পেঁয়াজের সাথে অনেকক্ষণ ভেজে নিতে হবে। তারপরে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার ভালো করে টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে এলে তার মধ্যে একে একে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তার মধ্যে একে একে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলো দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপর অল্প সামান্য পরিমাণ দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একে একে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুর গায়ে যখন মশলা লেগে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর যখন জলটা ফুটে আসবে তখন তার মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ঢাকনা খুলে যখন ঝোলটা একটু কমে আসবে তখন নামিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটি ডেচকির মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে যাতে বিরিয়ানির চালটা তলায় লেগে না যায়। তারপর একে একে বিরিয়ানির জন্য ভাত আর ডিমের কারি রেডি করে নিতে হবে। প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপর সামান্য পরিমাণ মশলা আর আলু দিয়ে ধাপে ধাপে সাজাতে হবে। এরপর বিরিয়ানি দমে দেওয়ার জন্য একদম রেডি। যেহেতু আমি এখানে ময়দার প্রলেপটা দিইনি সেহেতু একটা থালা ঢাকা দিয়ে ওপরে বাটিতে জল দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপর আমাদের বিরিয়ানি একদম